সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা রান্না নিয়ে। আমার আজকের রান্না সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ রান্না করা খুবই সহজ। এখানে আমি কালো সরিষা সাদা সরিষা একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি। 1 চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া আর আদা রসুন আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি ইলিশ মাছের 3টা টুকরো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। আমার বাসায় এটা সবাই পছন্দ করে আর সবাই খুব মজা করে খায়। আমার আজকে বড় মেয়ে বলতেছিল, আম্মু একটু সরিষা ইলিশ করো, আমার খেতে ইচ্ছা করতেছে, তো ওর জন্যই করা। তো এখানে আমি মশলাগুলো ভালো করে মেখে নিব, যেন মশলাগুলো যেন মাছের ভেতরে একদম ভালো করে ঢোকে। কালো সরিষা আর সাদা সরিষা 2টা রসুনের কোয়া আর মরিচ একসাথে ব্লেন্ড করে নেবেন অথবা বেটে নেবেন, একটু তিতা লাগবে না। তো এখানে আমি ভালো করে মেখে নিলাম। তারপর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, 15 মিনিটের মতো রেখে দিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে সরিষার তেল দিয়েছি একটু বেশি করে, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো যখন একটু লাল করে ভাজা হবে তখন আমি এভাবে মাছগুলো দিয়ে দিব, পানি দিব না এখন। তো এভাবে দিয়ে আমি একটু উল্টে দিব, একটু ভেজে নিব। যেই বাটিতে আমি মাছগুলো মেখেছিলাম সেই বাটিতে তো মশলা রয়ে গেছে, সেখানে আমি 1 কাপ পানি দিব। 1 কাপ পানি দিয়ে তারপরে এখানে আমি চুলার মধ্যে ফ্রাই প্যানে দিয়ে দিব, দিয়ে আমি এখানে রান্না করে নিব মাছগুলো। এভাবে রান্না করে খাবেন, সর্ষে ইলিশটা খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। তো আমি পানিটা একটু ভালো করে মিশিয়ে এখন আমি একটু রান্না করে নিব। এখন লবণ দিব, লবণ মরিচ মশলা যার যার স্বাদ মতো দিলেই হবে, যার যার মাপ মতো দিলেই হবে। আমি আমার মাপ মতোই দিয়েছি। তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে তারপর রান্না করব। সর্ষে ইলিশ রান্না করা খুবই সহজ আর এটা খেতে খুবই মজা, ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওর সাথে খুবই মজা লাগে খেতে। আপনারা এভাবে রান্না করে দেখেন, খুবই ভালো লাগবে। তারপর আমি এই পর্যায়ে এসে একটু উল্টিয়ে দিব, ঢাকা দিয়ে একটু রান্না করে নিব। মাশাআল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে। এটা রান্না করতে খুবই সহজ আর এটার গ্রেভিটা খুবই মজা হয়। আর আমার তেলটা উপরে উঠে আসছে, একটু তেল দিতে হবে বেশি, সরিষার তেলটা একটু বেশি দিতে হবে। তো মাশাআল্লাহ আমার রান্না হয়ে গেছে, তেলটাও উপরে উঠে আসছে, কত সুন্দর লাগতেছে দেখতে, কালারটা খুব সুন্দর আসছে। তা আপনারা এভাবে রান্না করে খাবেন। আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন অবশ্যই ভালো লাগবে। একটু যারা খাবেন ভালো লাগবে আমাকে একটু জানাবেন কেমন হয়েছে। একটু লাইক কমেন্ট করবেন, ফলো দিবেন। আমার পেজটা যারা ফলো দেন নাই একটু ফলো দিয়ে রেখেন। আর আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে। এত মজার রান্না করেছি, তো একটু ভাত দিয়ে খাবো সেটা দেখাবো না? তো ভাত দিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় রান্না করে খাবেন, ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।